ঢাকা টু আখাউড়া লং মার্চ আজ বিএনপির নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এখন চলছে লং মার্চ পূর্ব সমাবেশ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, লং মার্চ কখন শুরু হবে, এখন সেখানকার কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। সামিয়া, আপনি জানেন যে ভারতের আগরতলায় বাংলাদেশের রয়েছে, তার পাশাপাশি প্রেক্ষিতে কিন্তু সংগঠন আছে, স্বেচ্ছাসেবক ছাত্রদল এবং যুবদল, এই তিনটি অঙ্গ সংগঠন মিলে কিন্তু একটি লং মার্চ শুরু করবে। ইতিমধ্যেই এই যেহেতু তাদের যে পরিকল্পনা রয়েছে এই লং মার্চকে কেন্দ্র করে এই সামনে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেখানে কিন্তু একটি সমাবেশ আপনি দেখতে পাচ্ছেন অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশের পরে কিন্তু লং মার্চটি শুরু হবে। যদি আমি একটু বলতে চাই যে পুরো এই নয়াপল্টন জায়গাটিতে একেবারেই নেতাকর্মীদের ঢল নেমেছে বলা যায়। প্রায় শত শত গাড়ি রয়েছে লাইন করে সিরিয়াল করে, যেটা করে কিছুক্ষণের মধ্যেই তারা এই লং মার্চে যোগ দেবেন বা শুরু হবে। তবে এখন যে সমাবেশ স্থলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি কিন্তু উপস্থিত আছেন, রিজভী সহ দলের যে স্বেচ্ছাসেবক ছাত্রদল কিংবা যুব দলের যে কেন্দ্রীয় নেতাকর্মী রয়েছেন, সভাপতি সেক্রেটারি সহ প্রত্যেকে কিন্তু এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। তারা বক্তব্য দিচ্ছেন এবং কি বিভিন্নভাবে তারা ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে মুক্ত এবং কি তার প্রতিবাদ, যে ভারত যেভাবে বাংলাদেশকে দাবি দমানোর জন্য যে বিষয়গুলো তারা সবসময় করে থাকে সেই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু কথা বলছেন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। যাতে করে আর নয়, ভারতের এই ধরনের আগ্রাসন থেকে যাতে করে কোনো প্রকার আর কোনোভাবেই যাতে করে বাংলাদেশে ক্ষতি না হয় সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। এই লং মার্চ থেকে আরো অনেক তথ্য বের হয়ে আসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সমাবেশ স্থলে যে লং মার্চটি শুরু হবে, সেই শুরু হওয়ার পরবর্তীতে ভৈরবে পৌঁছানোর পর আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হবে। এর পরবর্তীতে আখাউড়া গিয়ে আরেকটি সমাবেশ হবে, সেটা আসলে সমাপনী সমাবেশ। সেখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে কিন্তু বক্তব্য রাখবেন। আমি কিন্তু দেখাতে চাই যে পুরো জায়গা জুড়ে কিন্তু নেতাকর্মীদের ভরে গেছে স্থলে। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু 8টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনি জানেন। আর তিনটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু যে লং মার্চটি করা হবে সেটা হচ্ছে পল্টন, ফকিরাপুর, মতিঝিল, ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভার সাইনবোর্ড হয়ে চিটাং রোডে পৌঁছাবে। তারপর কাশপুর মোড়, তারাপুর, বর্ষা, ভুলতা, গাউছিয়া, চনপাড়া হয়ে নরসিংদী মালুকদিতে পৌঁছাবে লং মার্চটি। আর আরেকটি যে বিষয়, যে পরবর্তীতে লং মার্চ যাত্রাকালে বিভিন্ন থানা এমনকি বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা কিন্তু এই সড়কে অংশ নেবেন আমরা যত জানতে পেরেছি। আর তাছাড়া এখানে যে এক ধরনের আরেকটি বিষয়, এই যে আজকে লং মার্চ করা হচ্ছে, সেই লং মার্চের প্রেক্ষিতে আপনারা জানেন যে কর্মসূচি ঘোষিত করে সবকিছু মিলে বলা যায় যে লং মার্চ, সেই লং মার্চ থেকে নতুন কোনো তাদের যে তৃণমূল নেতা কর্মীরা রয়েছে বা নির্বাচন রয়েছে বা ভাবে রোধ করা যায় সেসব আমরা হয়তো বা চেষ্টা করবো। তো এই ছিল নিশ্চয়ই আরিফ, লং মার্চ শুরু হলে আমরা আরো তথ্য আপনার মাধ্যমে জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।